এদিকে লাল শাকটা ভালো করে ধুয়ে বেছে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এটা ঝাঁঝরি থালা, জল ঝরছে এখানে। আর এখানটা দেখো সোয়াবিন সিদ্ধ করে এই গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ভালো করে 3 বা 4 বার ধুয়ে তারপর সোয়াবিন রান্না করতে হয়, কারণ সোয়াবিনে প্রচুর পরিমাণে নোংরা থাকে। এদিকে ভাত হয়ে গেছে। এই হবে আজকের মেনু। চলো ফটাফট শাকটা করে নিই। আমার আর মেয়ের আজকে ব্রেকফাস্ট হবে কচুরি আর তরকারি। শাক ভাজা পুরো ডান হয়ে গেছে দেখো। আর এক থালা শাক করার পরে কয়টুকু হয়ে গেল দেখো। বড়মশাই সকালে একটু বাজারে গেছিল, তাই কচুরি নিয়ে এসছে আমাদের জন্য ব্রেকফাস্টে। আর দিনের বাসি কাজকর্ম সেরে প্রত্যেক দিন আমি 7টার সময় রান্নার দিকে আসি। শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস এটাই আমার রুটিন। 7টা দিয়ে রান্না শুরু করি। তো দেখো এখন সোয়াবিনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি 2 বার 3 বার করে। আর এরকম জল নিগড়ে নিগড়ে রেখে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি, জল পাল্টে পাল্টে 2 বার 3 বার করে। সোয়াবিন না ভেজে রান্না করলেও ভালো লাগে, আবার এমনি ডিরেক্ট রান্না করলেও ভালো লাগে, দুভাবেই ভালো লাগে। আমি প্রত্যেকদিন ভেজেই করি, কিন্তু আজকে এমনিই করবো। আর এদিকে দেখো মশলাটা কষে গেছে। আর অল্প মশলা, এখন যেহেতু গরম অল্প তেল মশলা দিয়ে রান্না করছি। অল্প তেল মশলার জন্য না ওই থেতনিটা খুব মানে থেতো করার ওটা আর কি খুব উপকার, ওটা খুব উপকার। কারণ অল্প মশলা তো মিক্সিতে বাটা যায় না। আর অল্প তেল মশলা দিয়ে রান্না করতে হলে ওটার মধ্যে থেতো করে রান্না করলে বোঝাই যাবে না যে মশলা না বেটে রান্না করেছি। রান্না করতে পারলে রান্না যেরকমভাবে হোক করা মানে করা গেলে স্বাদের কোনো হেরফের হবে না আর কি। তো ওটা খুব উপকারী। অল্প মশলা হলে ওটা দিয়ে ভালো করে থেতো করে রান্না করলে রান্নার স্বাদের কোনো আর কি হেরফের হয় না, বোঝাই যায় না। সব থেকে বড় কথা যে না বেটে মশলা রান্না করা হয়েছে। তো আমি বেশিরভাগ অল্প মশলা দিয়ে রান্না করলে ওটা দিয়েই করি। আর এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে, বড়মশাই অফিসে বেরিয়ে গেছে। আমার সমস্ত কাজ বিছানা তোলা থেকে শুরু করে বাসন মাজা, ঘর পোছা, সমস্ত কাজ, মুনমুনি স্নান ঠান সব হয়ে গেছে। এখন ফাইনালি উঠোনটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে স্নান করতে যাব। আর মুনমুনিকে আজকে ভালো করে শ্যাম্পু দিয়ে হলুদ দিয়ে ডেটল দিয়ে স্নান করেছি, অনেকটা জল দিয়ে। ওই জন্য মুনমুনিকে একটু রোদ্দুরে বসিয়েছি। আজকে আর ওরকম কড়া রোদ্দুর ছিল সকাল থেকে, এখন তো অনেকটা টাইম হয়ে গেছে। রোদ্দুরটা এখন পড়ছে উঠছে আর কি। মানে কখনো সেই ভাদ্র মাসের মতো হচ্ছে, কখনো খুব জোর উঠছে, কখনো একটু পড়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম অনেকটা জল দিয়ে স্নান করেছি, তো মুনমুনি একটু জল ঝরে যাক, তারপর আমারও ঝাড়টার দেওয়া হয়ে গেলে হাত ধুয়ে একেবারে ওকে ঘরে বসিয়ে দেবো। আর ও আমাকে যতক্ষণ কাজ করতে দেখবে ততক্ষণ চুপ থাকবে, নাহলে চিৎকার করবে আমাকে। মানে বাচ্চারা যেমন সামনে থেকে মা সরে গেলে চিৎকার করে, ও সেরকম সামনে থেকে আমি সরে গেলেই চিৎকার করবে, নাহলে আমাকে কাজ করতে দেখলে চুপ করে থাকে। আমি যখন রান্না করি তখন সামনে এসে বসে আমি যা যা তরি তরকারি কাটবো আর কি, সবজি সব ও খাবে, একটু একটু করে মুখে দেবো, ওকে খাওয়াতে থাকি আর আমি রান্না করতে থাকি। গুড ইভিনিং গাইজ। এখন সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, এখন না অনেকটা টাইম হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। সন্ধে দিয়ে সন্ধ্যের যা যা কাজকর্ম থাকে প্রত্যেক দিনের মতো সেগুলো গুছিয়ে করে নিয়েছি। এখন ওই যে বললাম মেয়ের পরীক্ষা চলছে, ওই জন্য পরীক্ষা চলছে না মানে 2-1 দিন পরেই পরীক্ষা। তো ওই জন্য আর কি অনেকটা টাইম ওকে দিতে হচ্ছে, ওই জন্য কাজগুলো চটপট করে নিচ্ছি। তো দেখো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। গৃহবধূদের কাজের কি কোনো শেষ আছে বলো? কাজের কোনো শেষ নেই। বিকাল থেকে সকালের কাজ হোক, বিকালের কাজ হোক বা রাতের কাজই হোক না কেন, কোনো সময় কাজের শেষ নেই। বিকালবেলা গাছেদের জল দেওয়া, ঘরের খাবার জল টল ভরা, দুপুরে লাঞ্চ করার পর যে বাসনগুলো উপর করেছিলাম সেগুলো গুছানো, এই যে জামা কাপড় গুছানো, এই সমস্ত করা, সন্ধে দেওয়া, এইসব করতে করতে এখন বড়মশাইও চলে আসবে। আর সাথে মেয়েকে তো পড়া দেখাচ্ছি, আর এরই ফাঁকে নিজেও একটু রেডি হয়ে নিয়েছি, মেয়েকেও একটু রেডি করে দিয়েছি। তো চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে বড়মশাই চলে আসবে। বড়মশাই চলে আসলে আজকে অন্য কিছু না, আজকে একটুখানি মেয়ের বায়না উঠেছে হট চকলেট খাবে। তো আজকে চা আর কফি না, আজকে একটু হট চকলেট করব।
আর আমার গলা শুনে বুঝতে পারছে তো, গরম পড়তে না পড়তেই এত গরম পড়ে গেছে। মানে ঠান্ডা তো এবছর যাচ্ছিল না, আর এবার যেই গরম এসছে সে এমন মানে গরম নিয়ে এসছে। এখনই মানে 7-8 বার পারলে স্নান করতে হচ্ছে, আর এতবার স্নান করে করে গলা একদম বসে গেছে আমার, প্রচণ্ড আর কি গলা টলা ব্যথা হচ্ছে। তাই ভাবলাম একটু হট চকলেট খেলে, গরম গরম খেলে গলাটাও একটু আরাম পাওয়া যাবে। তো দেখো আমি চা করি যাই করি না কেন, প্রথমে কিন্তু পাত্রে জল দিই, দুধ দিই না। তোমাদের অনেকবার বলেছি, আরও একবার বলে দিই আমার নতুন বন্ধুদের জন্য। তো প্রথমে জল দিলে কি হবে, দুধ দিয়ে চা করলে যেমন ঘন একটা আস্তরণ পড়ে যায় পাত্রে, সেটা মাজতে গেলে খুব কষ্ট হয়। প্রথমে জল দিয়ে যদি তারপর দুধটা দাও তাহলে সেই কষ্টটা হবে না, আলতো করে ডললেই উঠে যাবে। তো দেখো এখন কাপের মধ্যে যা যা দেওয়ার দিয়ে নিয়েছি, আর এই যে দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। আর এখন এটা বাস জাস্ট নাড়া দিলেই হয়ে যাবে। হট চকলেট পুরো ডান। আর দারুণ হয়েছিল খেতে, দারুণ হয়েছিল। আমার তো ভীষণই ভালো লাগছিল, কারণ গলাটা ব্যথা তো, গরম গরম গলা যাচ্ছিল, বেশ ভালোই লাগছিল খেতে। আর আমি প্রথমে কফি বা চা করার জন্য বার করেছিলাম কাপটাপগুলো, তারপরে মেয়ে বায়না করলো, ওই জন্য আবার ওগুলো সরিয়ে রেখে এই যে হট চকলেট করে নিলাম। চলো এখন আমরা এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর মেয়ে আবার পড়তে বসবে। পরীক্ষা থাক আর যাই থাক না কেন, সন্ধ্যে 5টা মিনিট হলেও আমরা একসঙ্গে একটু গল্প গুজব করে কাটাই এই চা খাওয়ার টাইমটুকু। এতে সম্পর্কগুলো ভালো থাকে। আর মেয়েকে আমি চা কফি যাই খাই না কেন, মেয়েকেও অল্প করে দিই। কেন বলো তো, চা খেলে হার্ট ভালো থাকে কিন্তু, ওই জন্য অল্প করে হলেও মেয়েকে চা কফি আমি যা খাই সবই দিই। তো এই যে সকালে সোয়াবিন তো আছে, আর রুটিটা করে নিচ্ছি মেয়েকে পড়াতে পড়াতে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর সবাই কিন্তু খুব সাবধানে থেকো, প্রচণ্ড গরম পড়ছে, এই ঘাম জমে জমে সবার কিন্তু এখন ঠান্ডা লাগবে, ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই থাকবে। তাই বেশি করে জল খাও আর শরীর একদম ভালো রাখো, কারণ আমাদের শরীরে 70% জল থাকে, আর এই জলটা কমে গেলে শরীর খারাপ করে।